আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের বোঝা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা যার সমাধান না হলে পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গা উপস্থিতিকে অনেকে আমাদের সমস্যা বলে মনে করছেন। এটি আসলে একটি বৈশ্বিক সংকট। উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গারা যদি বেপরোয়া হয়ে ওঠে এবং তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সম্ভাব্য তহবিল কাটছাঁট মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে। তিনি বলেন, 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বৈদেশিক সহায়তা ইতিমধ্যে হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের তহবিল কাটছাঁট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের মিসেস লিউস এর নেতৃত্বে আমেরিকান নাগরিক মিস্টার টম অ্যান্ডারু ও মিস্টার স্টেকার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, আমেরিকান দূতাবাসের প্রতিনিধিরা 13 নম্বর ক্যাম্পের G3 ব্লকে অবস্থিত লার্নিং সেন্টার পরিদর্শন এবং নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনে আসা মার্কিন প্রতিনিধি দলটি ক্যাম্পে বসবাসরত শারীরিকভাবে প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা শিশু মোহাম্মদ হেদায়েতুল্লাহর সাথে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে পরিবেশ বিষয়ক সেমিনার ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে। ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির ইউনিট চিফ মিস্টার জেরোফ স্টাকি। এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তরুণদের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে উল্লেখ করে বক্তারা বলেন, নিরাপদ বর্জ্য পদার্থ নিয়ে একটি সার্কুলার ইকোনমি গড়ে উঠলে তাতে আমাদের সুস্থ ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। এতে করে টেকসই প্লাস্টিক ব্যবহার নিশ্চিত হবে। সেমিনারে জেলার 15টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় 250 স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সমুদ্র সৈকত এলাকা থেকে 554 কেজি অপচনশীল প্লাস্টিক বর্জ্য সামগ্রী সংগ্রহ করা হয়। কুতুবদিয়ায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে পুকুর ভরাটের অভিযোগে জয়নাল উদ্দিন নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মংলালপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন। তিনি জানান, কৃষি জমির টপসয়েল কাটা পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন সহ অন্যরা অভিযানে অংশ নেন। উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা গতকাল উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সাইফুল্লাহ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম। প্রতিযোগিতায় অর্ধশতাধিক কোরআনে হাফিজ অংশগ্রহণ করেন। উপজেলা পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলার অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালীর নদীর মোহনা সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8:36 চলবে দুপুর 2:33 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2:33 চলবে রাত 8:59 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরী পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।